আমাকে একজন ডাকলো এই দিকটা স্পেশালি একটা ভিডিও করার জন্য। এখানকার যে ঘরবাড়ি অলরেডি কিন্তু এখানে জলের ছাসে কিন্তু অলরেডি কিন্তু এটা শেষ হয়ে গিয়েছে, প্রায় সেই ভগ্নাবশেষটা পড়ে আছে। আর সেটাই তোমাদেরকে দেখানোর জন্য আমি কিন্তু এখানে এসেছি। এখানে জলের কতটা গতি থাকে এবং কতটা প্রেশার থাকে সেটা এখানে এই জায়গাটা দেখলে বোঝা যায়, কিভাবে জল ঢুকেছে এবং কিভাবে এই জায়গাটায় একটা গর্ত তৈরি হয়ে গেছে। এবং জলের এখানে কিন্তু ঘূর্ণি তৈরি হয় সম্ভবত, কারণ এর এখানে মাটি যে ভেঙে গিয়েছে, ইটগুলো যেভাবে পড়ে আছে সেগুলো দেখে সেই রকমই মনে হচ্ছে আমার। আর এখানে দেখো গাছ দাঁড়িয়ে আছে কিন্তু গাছের গোড়াতে মাটি নেই, তার জলের কিন্তু প্রচুর প্রেশার থাকা। এইসব যে জমিগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু জল যে এখানে ওঠে এবং জলের স্রোত এইরকম যায়, সেই ঘাসগুলো দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে জল ঘাস কিন্তু এইভাবে সব শুয়ে আছে। আর এখানে এই যে বাড়িটা আছে, জানি না বাড়িতে কেউ থাকে কি না, তো এই বাড়িটা কিন্তু মানুষের বাসস্থান ছিল, তার একটাই নিদর্শন দেখলে বোঝা যায়। গাছে ফুলও ফুটে আছে এর সঙ্গে। এখানে যে আমাদের বাড়ির যে প্রথম আমাদের যে যেটা আমরা করি তুলসী মঞ্চ, সে তুলসী মঞ্চ আছে কিন্তু তুলসী গাছটা নেই, কারণ মানুষজন হয়তো এখানে নেই। এখানে লেখা আছে হরে কৃষ্ণ, তো এরা সম্ভবত আর থাকতে পারছে না এই যে পরিস্থিতিতে। আর সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। এটা হচ্ছে জি প্লট সীতারামপুর 6th পোর্শন। সেই জায়গাতে আমরা এসে সেখানকার যে মানে সৌন্দর্যের সঙ্গে সঙ্গে যে এখানে যে সৌন্দর্যের পিছনে যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি লুকিয়ে আছে সেটা আমি তোমাদের সবাইকে দেখালাম এই ভিডিওর মাধ্যমে। আশা করি তোমাদের ভিডিওটা বলবো না লাইক করতে, কারণ এইরকম পরিস্থিতিতে কেউ লাইক করার কথা বলে না, তবে কিন্তু একটা কমেন্টস যদি হয়, কমেন্টসটা করলে কিন্তু সেটা কিন্তু আমাকে আরও একটা ভিডিও বানানোর অনেক এনার্জি দেবে। ধন্যবাদ বন্ধুরা।